কাজ আমার বিটি করে। আজকে আমার বিটির বাপ করছে লুঙ্গি পরে সন্ধ্যে দিচ্ছে লুঙ্গি। আপনার চা লাগ করেছে ক্যামেরা দেখে। ধরো ছাড়িয়ে দিতে পচাটা রেখে দে, ওইটা আমি খাবো। ভালো নিয়ে কোনটা ভালো ওঠে? পচাটা তুই খা। এই আমাকে দে, তুই আসল কথা মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? মাগো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধান আছো। ক্যামেরাটা মনে কিছু লেগে গেছে। আর আমার অবস্থা খুব খারাপ, কারণ শীতে আমি একদম ভালো থাকি না, বুঝতেই পারছো। বাড়িতে আমি জ্যাকেট পরেছি, মানে আমাকে আজকে আমার অবস্থা যে খুব খারাপ, মাথায় যন্ত্রণা হচ্ছে দারুণ। কাল রাত্রে এক ফোঁটাও ঘুমাতে পারিনি। বেশি ঠান্ডা পড়লে আমি ঘুমাতে পারি না, আমার খুব কষ্ট হয়। এবার বেশি ঢাকাঢুকু দিলে কি হয়, তখন আমার পেটে প্রবলেম শুরু হয়ে যায়। তো সেটাই হয়েছে। ভেবেছিলাম আমি সুস্থ হয়ে গেছি, ভালো হয়ে গেছি, কিন্তু না, দেখছি আবার বমি হচ্ছে। তো এখন দেখো 2:21 বাজে, আমি বমি টমি করে এলাম। এখনো পর্যন্ত আমি খাইনি, এবার ভাত খাবো। তো মেয়ের হয়ে গেছে লাঞ্চ, মেয়ের ওষুধ আছে। বাবু তুই ওষুধটা খেলি? তো ওষুধটা খা। খাবো না, ওষুধ খেয়ে কাজ হচ্ছে না। এই অ্যান্টিবায়োটিকটা খেয়ে নে। খাবো না। ও বড় ডাক্তার, ওষুধ খেয়ে কাজ হচ্ছে না। দুদিন ধরে ডাক্তারের অপমান শুনতে শুনতে আমার জীবন বেরিয়ে গেল। কি অপমান করছে ডাক্তার, বাপরে বাপরে। আমি এখন হাসছি, কিন্তু আমি নিজেই দুদিন এত আপসেট ছিলাম, যার জন্য আমার মানে টেনশন করে করে আরো শরীরটা খারাপ হয়ে গেছে। খেয়ে নে খেয়ে নে, পচা রেখে দে। পচাটা ফেটে গিয়েছে। ফেলে দে, পচা ফেলে দে। তো টেনশন করে করেই আমার শরীরটা মানে আরো বেশি খারাপ হয়ে গেছে। যতক্ষণ না টেস্টগুলো করাতে পারছি আর টেস্টের রেজাল্টটা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। তো আমার খুব তাড়া লেগেছে, কিন্তু ওয়েদার এত খারাপ, এত বৃষ্টি হচ্ছে দুদিন ধরে মেঘলা। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি, টেম্পারেচারও প্রচুর নেমে গেছে, এত ঠান্ডা লাগছে আমার, প্রচুর শীত করছে আমাকে। আর বমি করার পর এমনি একটু আমার শরীরে কাঁপুনি ধরে। তো চলো দেখি, মাছ রান্না করেছি, সেই গন্ধটা, যেহেতু আমি মাছ খাই না, ওই গন্ধটা আরও বেশি গাটা গুলিয়ে গেছে, রান্নাঘরে ঢুকতেই পারছি না। মাছটা বেছে রান্না করেছি, তারপর বমি পাচ্ছি। তো মাকে বললাম আমি রান্নাঘরে ঢুকতে পারছি না, তুমি আমার জন্য একটা ডিম ভেজে দাও, আমি শুধু শুকনো ভাত ডিম ভাজা দিয়ে খাবো। খেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করবো, খেতে তো হবে, কারণ মাথাটা প্রচুর পেন হচ্ছে। হ্যাঁ মরে গেল যে কাজ আমার বিটি করে। আজকে আমার বিটির বাপ করছে, সন্ধ্যে দিচ্ছে। আসতে যাও গো, ই বাবা, প্রদীপ নিয়ে কত আস্তে ধীরে ধীরে। এইটাই হচ্ছে লক্ষ্মীর লক্ষণ, বুঝেছো? লক্ষ্মীমুখী করতে হবে না, আস্তে আস্তে ধীরে ধীরে চলো। ঘরে দেখালে কৃষ্ণকে? আরে গোটা ডাইনিংটা দেখাও। উল্লুটা দাও। কালী দুর্গাকে দেখাও, এদিকে সব দেখে দিয়েছি, কালীকে সব দেখে দিয়েছি। নাটক আমি ছুটি দেবো একদম। ভালোভাবে বুড়ো প্রণাম করো। লুঙ্গি পরে সন্ধ্যে দিচ্ছে লুঙ্গি। আর একটা দেখো, দেখো কুল্লা ব্যাঙের মতো গুলো। কি হতে এত গেছে কেন? এখন দরজা প্রণাম করলে সব করে দিয়েছি। আমার গুলি ঘুমিতে জেগে গেছে। সন্ধ্যে দাও বাবা, যে দিতে হবে না, বাবাকে মেয়ে সন্ধ্যে দিতে পারতেছে।
তারপরে ওর বাবা দেবে না বেশ ওর বাবা সৈন্য দেওয়া পছন্দ হচ্ছে না, এমনি করে দাও অমনি করে দাও, সেই রকম করে ওরা কিছুতেই শুনছে না। আমার গুল্লি রানী রেগে একদম কেঁদে চেঁচিয়ে গলাটা ফাটাইলো। শেষকালে আমাকে উঠতে হইলো যে তুমি যাও গিয়ে ডিরেকশন দাও। ওর শরীরটা ভালো নয়, জ্বর আসছে বলে ও সৈন্য দিতে পারছে না, কিন্তু ও সৈন্য দেওয়া হবে তবে ছাড়বে। আমার কত কেঁদে দেখো ছেলে চোখে এখনো জল। মুছি দি আমার পকেটে টাকা কই টাকা, সবসময় এমনি কথায় কথায় কান্দে না। এদিকে পকেটে টাকা কই। আরে ওর কাঁচা ঘুম আছে, ওকে ইয়ে করে শুয়ে দাও। বাবা সন্ধ্যে দিয়ে দিয়েছে, ও মা দিতে পাবে না, ও জানে ও মাকে দিতে দেবে না, ওর বাবাকে দিয়ে ও মেরে ধরে আজকে সন্ধ্যে চেঁচিয়ে। আমাদের সন্ধ্যে দেওয়ার আগে দরজায় জল দিতে হয়, ওর বাবা সেই দরজায় জলটা দেয় নাই, তো চিৎকার করছে। ওর বাবা বলছে দিয়েছি শুনছে না, সে চেঁচিয়ে না দেয় নাই, দৌড়ে জল দেয় নাই বলে চেঁচিয়ে কেঁদে দেখো এখন অব্দি কাঁদছে দেখো। শুধু শুধু মেয়েটাকে আমার তাত্তা খেপিয়ে দিলে দেখো। শীত করছে তো, হ্যাঁ প্যান্টটা খুলে পড়ে যাচ্ছে দেখতে। গোলপাড়া ফোনিং এর মতো মাথাটা নিয়ে ঢাকা দাও, দেখো সব বেরিয়ে গেছে, সব বেরিয়ে গেছে, ঢাকা দাও। ঘুমে আরে ওর কাঁচা ঘুম, ভাত খাওয়ার আগে ঢুল ছিল, সেই ঘুমটা 5টার পরে শুইল, তাহলে আর ইয়ে হয়। দেখো চেঁচি ভেবিয়ে ঢিপ করে শুয়ে পড়লো। ও ঘুমিয়ে গেছে শোনা। ও বাবু কি খাবি? ওর শরীরটা খারাপ হওয়ার পর থেকে মেডিসিন নিচ্ছে, জানি না খুব রেগে যাচ্ছে, ওর টেম্পটেড হয়ে যাচ্ছে, মানে ওর কথা না শুনলে খুব চিৎকার করছে, আর শুধু বলছে আমি বাড়ি থেকে কিন্তু চলে যাবো যদি কথা না শুনেছ আমার। মানে ও যে কাজগুলো করে সেইগুলো একদম টাইমিং, মানে ও হট করে উঠে বসে, মানে কালকে রাত্রে আমি ঘুমাইনি, আবার আজকে বমি টমি হয়েছে, একটুখানি এক্সাইটমেন্ট তৈরি হয়ে গেছিল শরীরের মধ্যে। তো ও 5টার সময় শুয়েছে, আমিও শুয়েছি, তাও বারবার ওর বন্ধুরা ডাকতে আসছে সবাইকে, সেই বললে টললে শুতে 5:30 হয়ে গেল। তাই 10-20 মিনিট হয়তো ঘুমিয়েছি, তাও এই দেখো ঠান্ডাতে মরছিলাম, এই দেখো হট ব্যাগ বিছানার মধ্যে ভরে নিয়েছি, পায়ে গরম হচ্ছে না। তা ওর বাবা এলো রেশন নিয়ে, বাবাকে বললাম যে সন্ধ্যাটা দিয়ে দাও, মানে উঠে পড়ে যায় যে এসেছে, আর সন্ধে দিয়েছ? আমি বলছি, তো বাবা বলছে সন্ধে দিত না, না মা তো দেবে না, তুমি গিয়ে সন্ধে দাও। ওর শরীরটা ভালো নয়, জ্বর এসছে, কালকে দিয়ে দিয়েছিল, পরশু দিন দিতে পারেনি, দেয়নি, আজকেও শরীরটা ভালো নয়, প্লাস কাঁচা ঘুমে আছে। তা ওর বাবা যাই লেপের তলায় ঢুকতে এসেছে, ওর বাবাকে চেঁচিয়ে মেরে পাঠিয়ে দিয়েছে সন্ধে দিতে। সন্ধে দিচ্ছে, সে আমাদের সন্ধে দেওয়ার আগে দরজায় জল দিতে হয়, ও সেই জলটা দেয়নি, সে চাচাতেই আছে, সে কিছু ওর বাবা যায় দিয়েছি, আসে চিৎকার করে গলাটাকে ফাটিয়ে কেঁদে একদম একাকার অবস্থা। তো কি করবো, আবার আমি উঠে গিয়ে আমি আবার ছুটে জলটা দিলাম, দিয়ে তারপর আবার ও শুয়ে এখন দেখো আবার উঠে বসলো। আবার খুলছিস কি জন্য? দেখছো চিৎকার করে গরম ধরে গেছে, দেখেছ ওই তো গরম ধরে গেছে। হট ব্যাগ নিবি? আর তো হট ব্যাগটা মেনলি ধরো আমি নিয়ে এখন কি করব, আমার গরম ধরে না। ও বাবাকে দিয়ে দিয়েছে হুডি, বাবার কম্বলে গিয়ে ঢুকেছে, দেখে আমার লেপে ঢুকবে না, আমার গরম লেগেছে এখন, আমার পাতলা জিনিস খুঁজছে। ওই না ব্যাগ নাও। ওর বাবা ওর জন্যে টমেটো স্যুপ এনে দিয়েছে, টমেটো স্যুপটা তো একটু টক লাগে। কিসের গো? নর নাকি? নর স্যুপ? কি স্যুপ গো? তো নর স্যুপ এনে দিয়েছে। তা ওর বাবা বলছে যাও ওকে একটু স্যুপ করে দাদা বলছে। এবার আগের দিন করে দিয়েছে, ওর খুব টক লেগেছে, বলছে তোমার স্বামী এনেছে, তোমার স্বামী কি খাইও, আমাকে এইসব দেবে। তোর বাবা আজকে বলছে করে দাও, বলছে ও বলেছে আমার স্বামীকে খাওয়াতে, ও খাবে না। তো চলো এখন এই দেখো আমার এই হাতটা এত ঠান্ডায় যন্ত্রণা করছিল, এত ঠান্ডা হয়ে যাচ্ছিল যে আমি গ্লাভস পরে রেখে দিয়েছিলাম সারাটা দুপুর। তো এবার চলো
আমার সন্ধে লেগে গেলে, এই যে রাত হয়ে গেছে না, এই যে এখন সূর্য চলে গেছে মানে আমাদের প্রান্ত থেকে, তো তাতে জানি না আমার রাত হয়ে গেলে মনে হয় তখন যেন শরীরে একটু গরম ধরলো। দিনের বেলাটা দুপুরের দিকটা আমাকে খুব ঠান্ডা করে, ওই জন্য সেই টাইমটা আমি রোদে বসি, তা রোদটা না পেলে তখন আরো বেশি ঠান্ডা লাগে। আর সারাদিন এই ফিট 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 করে বৃষ্টি হচ্ছে, আর সকালে থেকে সেই বৃষ্টিতে ভিজেছি আমি, তারপর তখন থেকেই শীত করছে, তারপর স্নান করেছি সকালবেলায়। এবার এখন একটুখানি শরীরটা গরম ধরেছে, এবার যাব মেয়ে টিফিন করব, ঘরে চা করব, করে আবার রাত্রে রান্না হবে। তাও ওকে বললাম যে ও একটুখানি চানাটা ভিজিয়ে দাও, তো বলছে আমার খেতে কাজে আমি পারবো না। আর তখন তাহলে অনেকটা ভিজে যেত। তা মেয়েকে শান্ত করতে আমিও শুয়ে গেছি মেয়ের পাশে। মা লাগ পড়েছে মা, হ্যাঁ মাম্মা কমনি করছো তো মা, মামা কমনি করছো তুমি, তুমি তুমি যে বললাম তুমি নাকি আমার মা হও, তাহলে তুমি আমার পেটে রেখে দিচ্ছ তো। চলো কি খাবে? হাগো ম্যাগি এনেছো? হ্যাঁ ও ম্যাগি এনেছো? হ্যাঁ ম্যাগি এনেছ? উঠতে দিচ্ছ না? এই একটা লোক কি খাবে তাহলে? আমার গুলি জানি तुझे मेरा भी दिखता है यारा मैं क्या करूं। इस गुली তোর কাছে আমার মুখটা কত কালো লাগছে দা। तुझे मेरा भी दिखता है यारा मैं क्या करूं। তো চলো, আমার ডিউটি, সবার ডিউটি শেষ হয়ে যায় একটা টাইমের পরে, আর আমার ডিউটি শেষ নাই। দুপুরবেলায় আমি শেষ খেলে জানো, আমি মানে নার্ভার একটা ওষুধ খাই ঘুমের জন্য, আমি দুপুরবেলাতেই সেটা খেয়ে নিয়েছি। এত মাথায় যন্ত্রণা করছে আর শরীর এত অস্বস্তি করছিল। চলো রান্নাঘর থেকে ঘুরে আসি, হাঁচি পড়ছে। চলে এসেছি রান্নাঘরে, সবাই লেপ ছাড়তে পারছে না, ঠান্ডা লাগছে, কিন্তু আমাদের তো ওসব থাকলে চলে না মেয়েদের, তারপরে মা যখন। তো দেখো আমার রান্নাঘরের কন্ডিশন দেখো। মেয়ে আজকে কিছুতেই ফল খেতে চাইছে না, ওকে একটু ফল খাওয়াতে হবে। তা সেই জুসার মেশিন আমার উল্টে পড়ে, মেশিনের সেটটা অনেকদিন আগে নিয়েছিলাম আমি, 2015 সালে এটা নিয়েছিলাম, 15 না 16 সালে, মানে ব্যাঙ্গালোর গেছিলাম, তো ব্যাঙ্গালোর থেকেই অর্ডারটা করেছিলাম আর কি, ডাক্তার দেখাতে দেখাতে। তখন আমাকে ওই ইয়ে খেতে হবে বলে। তো এটা খুব সুন্দর, এখানে দিয়ে এটা দিয়ে মানে এখানে ফলগুলো দেবে, দেওয়ার পরে এটাকে ঢুকিয়ে দেবে। বাবা ঢাকনাটা খুলে গেল কেন? ফলটাকে ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে দিয়ে এটা প্রেশার দেবে, আর এটা ঘোরাবে, আর এইখানে রসটা মানে চেপে নিংড়ে রসটা বেরিয়ে এই গ্লাসের মধ্যে পড়বে, আর যে ফলের যে ছিবড়েটা থাকবে সেটা এইদিকে বেরিয়ে যাবে। করবো আমি বরের জন্য স্যুপ, মেয়ের জন্য ওটস। তো আমি কি খাবো এখনো জানি না। স্যুপটা কোথায় গেল? কোথায় গেল স্যুপটা? এই যে স্যুপ, প্রচুর ঠান্ডা লাগছে, তো এক প্যাকেট করে দেবো। সে দুপুরে বমি করার পর থেকে রান্না করে ঢুকতে পারছি না, প্রচুর নাকে গন্ধ লাগছে। মাছের গন্ধটা আমি এমনিই নিতে পারি না, তো এখন আমি করব স্যুপ। তার আগে তো চাও করতে হবে আমাকে। মেয়ের আগে জল গরম করি, খিচিমিচি লাগছে। মেয়ে ওটস খাবে, তোকে দুধে গুলে দেবো ওটসটা। সমস্যা হলো কোথায় রেখেছি আমার মনে নেই, আমাকে খুঁজতে হবে প্রত্যেকটা কৌটো খুলে খুলে। এখন যাক খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। কতটা খাবি দেখ। আর দেবো
ওই দেখ ইঁদুর কিরকম খাবারের উপর দিয়ে ইঁদুর চলে যাচ্ছে। আমাদের এখানে খামারে কাকা ধান রেখেছিল, এত নেংটি ইঁদুর হয়েছে ঘরের মধ্যে, বিষ দিতে হবে একদিন। চলো, হয়ে গেছে মেয়ের ওটস, এবার দেখি ও কি করবে। না দুদু না ধরো। ডাল করেছো? ই বাবা, তা কি করবো? টাইট খাবে? দুধ দিয়ে তো এরকম করেই খায়, পায়েস করে। দেখেছো? করে দেখি। আরে না, হয়তো ঠিক করে দেবো মনাই। টাইট খাবো, ডাল খাবো না। তুই আগে খেয়ে দে, টাইটটা তো সে গিলতে পারিস না। না গিলতে এই হয়ে যাবে এক্ষুনি টাইট, তত্তর করে টেনে নিচ্ছে কোনে। খেয়ে দেখ, ভালো লাগছে? তাহলে তোকে আমি বলেছি না, তুই আগে মানে না মরেই ভূত হবি না মানুষ। ও তোমাকে ওয়াটস দেবো নাকি? তা স্যুপ খাবে? এদের মন বোঝা মুশকিল, আর এদের মন বুঝিয়ে সবকিছু করা আরো মুশকিল, এই বিশেষ করে খাওয়ার ব্যাপারে। আমি নিজের খাওয়া নিজে বুঝি না। খাবো তো একটু চা করে নি, গ্রিন টি একটু খাবো। এ বাবা, কত চা হয়ে গেছে। বর কেমন চাই খাইয়ে দিয়ে পরে সব খাবে। আপনারা চা তো আমি খেতে পারবো না। আসলে দুজনার জল নিয়ে নিয়েছি না ভুলে। চা হয়ে গেছে, চলো দিয়ে আসি বরের চা। চাই আপনার চা। আমি খাবো না। লাগ করেছে ক্যামেরা দেখে। ধরো, আমি খাবো না চা। কেন? না। মানে ক্যামেরাতে খাবে না, অফ ক্যামেরায় খাবে? লাও লাও আমি খাবো না চা। লাও লাও, লাগ করো না গো, দেখো লাগ করো না। খাবো না, তুই চল। ক্যামেরা বন্ধ করে নিয়ে তো লুকুইছে। ও ক্যামেরা তো চা নেবে না, বুঝেছিস? তুই খেলি, ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো দেখো চায়ের সঙ্গে এই রুটি আমি একটা খেয়েছি, খেয়ে চাটা করে আর মিষ্টি লাগছে না। আর ইনি কত কাঁদলেন, কত চেঁচালেন, এখন ওনার ভালো লাগছে ওটস খেতে। যদিও ওকে আমি ওটস খাওয়াতে চাই না। ওটস যারা ডায়েট করে তাদের জন্যে, বডি ওয়েট কমানোর জন্যে, বডি ওয়েট লস করার জন্যে। একজনের চা নেবো না বলে কেমন সুক সুক করে খাচ্ছে, দেখো। খাও 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 গো। বুঝলি? আরে একাতে ওর একাতে ইয়ে। দেখো গুলি ক্যামেরা করছে, এই দেখো চা খাচ্ছে, চা। খেয়েছি।